ইউনূস স্যার যেহেতু ওনার এখতিয়ারের ভিতর নাই স্যার ব্যাপারটা। আমি ওনার এখতিয়ার চাচ্ছি না, আমি চাচ্ছি স্যার ওটা যদি ডিসি স্যার যদি অনুমোদন দেন স্যার, এখানে মেলা আয়োজনের জন্য আমরা সর্বতভাবে সহায়তা করবো। বুঝি সাহেব আছেন স্যার, যেরকম সাপোর্ট লাগে স্যার স্যার যদি আপনার ডিসি স্যারের কাছে অনুমোদন নিয়ে গেছেন স্যার। প্রশাসন সম্বন্ধে কিছু ধারণা ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি স্যার। আমরা কিন্তু মাঠটা ধ্বংস চাই না, বা যারা এই যে ক্ষতিপূরণ পায় নাই তাদেরকে আমি একটা অনুষ্ঠান দিই, আমি ডিসির সাথে কথা বলবো যাতে তোমরা ক্ষতিপূরণটা পাও। তার মানে মাঠটা থাকবে কিন্তু তারা ক্ষতিপূরণ। এখন এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী আমরা সেই পুরানা মেলা এটা তো আমরাও চাই, কারণ বাংলার ঐতিহ্য হারিয়ে গেছে। জি, আমাদের অ্যাডভোকেট সেলিম চৌধুরী বাড়ির এই পাশে একটা বড় পাকড় যাচ্ছে। 20 বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে পয়লা বৈশাখটা একটা সার্বজনীন পরিণত হয়েছে। এখানে কোনো ধর্মকর্ম নয়, এইটা বাঙালি সংস্কৃতির একটি মূল অংশ হিসেবে প্রতিপালিত হয়। ঈদে মুসলমানরা আনন্দ করে, পূজা হিন্দুরা আনন্দ করে, কিন্তু পয়লা বৈশাখে সবাই যাকে যাকে নামে কাউকে দাওয়াত দিতে হবে। এই তো এই যে মাঠের যে রেলিটা আছে, ঠিক আছে, এটা আমরা বুঝি ওইখানে ক্ষতি গেলে মাঠটার সম্পূর্ণ অক্ষত রেখে খেলার জায়গা ঠিক করছে। চারিদিকে বহু খালি জায়গা, এত জায়গা ভরা যাবে না। 200 স্টল করলে মনে হইব দিত। আমাদের দেশে যারা ছোটোখাটো এইসব মেলার মধ্যে খেলনা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, তাদেরকে আমরা দাওয়াত করছি, অনুরোধ করছি যে তোমাকে ভালো হলে অনেক কিছু দেবো না, কিন্তু সেদিন বসো, এই চটপটি, এই ফুচকা, এই আইসক্রিম, কেউ পুতুল, কেউ কাপের মেলা, কিছু শাড়ি, এটা নিয়ে বলবো, ঠিক আছে। আর যেহেতু এখন একটা পান্তাবাদ খাওয়া হচ্ছে, এটা শুধু আমরা বলি যতক্ষণ পারি, যতটুকু সময় পারি। এখানে আমি তো এই খেলার মাঠের কোনো ক্ষতি হবে এমন কোনো উদ্যোগ আমি নেই না, নেবই না। এর বাইরে যে জায়গা আছে এই জায়গায় তো আমি পূরণ করতে পারবো না। হ্যাঁ, বড় জোর হইতে পারে, মানুষ খেলায় না, এখান থেকে হাঁটাহাঁটি, তো খেলার মাঠে হাঁটাহাঁটি করতে খেলার মাঠ নষ্ট হয় না নাকি? এখান থেকে ওপার যাবে, ওখান থেকে ওপার যাবে, ছেলেরা দৌড়াদৌড়ি করবে, একটা করবে। আমি আরও জাঁকজমকও করতে চাইছিলাম, বাইরে বড় বড় শিল্পী আনতে ছিলাম, বললো যে না, আমাদের লোকাল যারা শিল্পী কোথাও চান্স পায় নাই, ওরা একটু গান টান গায়। এইলো আমাদের উদ্যোগটা। এখন তোমাদেররা যে নিউজটা করছো, সেই নিউজের যে বিষয়টা আমি যেটা শুনছি সেটা হলো মাঠ রক্ষা করতে, মাঠ তো আমরা দখল করতে। আমার নিউজটা দাদা এই অ্যাঙ্গেলে ছিল না। আচ্ছা, যাই, তোমার এটাতে বিরাট কিছু হইচই উঠছে, আমি তোমাদের ডাকতে দিই কেন? তোমরা সাংবাদিক, তোমরা লিখবে, তোমাদের লেখা তোমাদের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করছি, কিন্তু একদিক দিয়ে লেখা, আরেক দিক দিয়ে বাস্তবতা, আরেক দিক দিয়ে হলো তোমাদের দায়িত্বশীল। তোমার এই লেখাটা লিখতে কী কী প্রতিক্রিয়া হয়, তোমাদের প্যানিক সৃষ্টি হয় কিনা হয় কি? এখন আমাদের এই আয়োজন আমরা করছি, আমরা মাঠে, আমাদের এই আয়োজন কেউ বুঝতে পারে, মাঠে না করে রাস্তায় দাঁড়িয়ে থাকুন, মানুষে খাওয়া দিলে নিব না, নেবে কি না? সুতরাং এই যে বহুদিন পর যে পয়লা বৈশাখ এখানে ঘুড়ির মেলা হইতো, এখন তো ঘুড়িও নাই, মেলাও নাই। হয়তো একটা সময় ঘুড়ির মেলাও আমরা আনতে পারবো। যুবকের খেলার মাঠে যায়, কিশোরা খেলার মাঠে যায় না, আনন্দের কোনো জায়গা পায় না। আরে আমরা তো ইয়ের মধ্যে উঠানের মধ্যে ডাংটুঙ্গি খেলতাম, এইবারে মানুষ সব একখানে ভুলে গিয়েছে যে মানে গ্রামীণ ঐতিহ্যটা কি, কৃষ্টি সংস্কৃতি ভুলে যাচ্ছে। আমরা একটা বাড়ির মধ্যে 10-12টা ছেলে ওই ডাংটুঙ্গি খেলা দেখা আর খেলা, একটা প্রতিযোগিতা ছিল। দাঁড়িয়ে বান্ধা একটা খেলা ছিল, হাডুডু একটা খেলা ছিল, কাবাডি একটা খেলা ছিল, ফুটবল একটা খেলা ছিল, গ্রামে গ্রামে কম্পিটিশন চলতেই থাকতো। তখন তো যুবকরা সব খেলার মাঠে, হয় খেলতে নাহলে দেখতে। এখন তো যুবকরা সব বাবা খোঁজে, কারণ তাদের কাছে অল্টারনেটিভ নাই। প্রত্যেকটা মানুষের পেটে যেমন ক্ষুধা আছে, মনেরও কিছু ক্ষুধা আছে।
প্রকৃতি তাদেরকে সেই ক্ষুধাগুলি কিন্তু মনে করে দেয়, কিন্তু তারা পায় না। বড় লোকের মেয়েরা আত্মহত্যা করে কেন? সব পায়, মা বাবার আদর পায় না, মা বাবার আদর পায় না। মা ব্যস্ত ব্যবসা দেওয়া, বাপে ব্যস্ত ব্যবসা দেওয়া, রাত্রিবেলা সোনার কাছে গেল, তাল মেটাল দেখা গেল, কিলাকিলি লেগে গেল, দূর থেকে ছেলেগুলো দেখে যে তেলের সঙ্গে ফাঁসতে তাদের হাতেও নেশা বেশি।